परिजन सहित श्रीकृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पदन सहगण ललिता श्री विशाखांश्च अखंड मंडलाकारं व्यक्तं येन चराचरं भक्तिपदां दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि भक्तवृंद पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्तात्मकं नमामि भक्तशक्तिकम्। ओम नमो महापदान्यय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतीशे नमः। ओम वृंदावै तुलसीदेवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी शतवै नमः नमः। पंचाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्दीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपीकान्त राधा नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। जय श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই হয় করুণার সিন্ধু ইহ কালের প্রেম দাতা পরকালের বন্ধু। যেই নাম সেই নামে ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রীহরি। অদ্যবধি সেই লীলা করে গৌরা রায় কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। নিতাই গৌরাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। ओम नमो भगवती वासुदेवाय ओम नमो भगवती वासुदेवाय ओम नमो भगवती वासुदेवाय। भागवत भगवान भागवत भगवान भागवत भगवान। गंतरा श्रीमद भागवतम के चैतन्य महाप्रभु के कलिकाल के जम्बोदेव के सारा पृथ्वी की स्वयं मनंतर की कृष्ण भजन की गीता भागवत आलोचना की दामोदर मास की पालनकारी सकल भक्तबिंद की सकल साधुगुरु वैष्णव की। हरे कृष्ण।
মায়ের রান্নাগুলোর জন্য দিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে না? হরে কৃষ্ণ। এটাই রকম ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম মহতের কৃপা ভিন্ন কার্য সিদ্ধি নাই হয় কৃষ্ণ ভক্তি দূরের কথা সংসার বন্ধন না হয় ক্ষয় যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীতিতে প্রীতিতং জগৎ। আগের মতো সাউন্ডটা ঠিক রাখো। হরে কৃষ্ণ। নিগম কল্পতরুর গলিতং ফলং শ্রীমত ভাগবতম। আজকে আমরা যা আস্বাদন করতে যাচ্ছি, ভাগবতে প্রথমে এই কথাটা বলা হয়েছে, এই শ্লোকটাই বলা হয়েছে যে নিগম কল্পতরুর গলিতং ফলং শ্রীমত ভাগবতম। ভাগবতকে বলা হয়েছে নিগম কল্পতরুর গলিতং ফল, নিগম তত্ত্ব, যে তত্ত্বটা আগে কেউ জানতো না, কোন দেবতা জানতো না, সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত তাও জানতেন না, যেটা কোনোদিন কোনো কালে কাউকে দেওয়া হয়নি, সেটা হলো নিগম তত্ত্ব। তাই ভাগবত হচ্ছে একটা নিগম তত্ত্ব, ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র। এই জন্য আজকে আমরা যে মাসে উপনীত হয়েছি, সেই মাসের কৃতিত্ব, এই মাসের মাহাত্ম্য, এই মাস আমরা কেন করব, দামোদর মাস কেন এসেছে, এই সমস্ত তত্ত্ব এই শ্রীমদ ভাগবতী পাওয়া যায়। আর এই তত্ত্বটা ভাগবত থেকেই এসেছে। ভাগবত মানে ভগবান, এই তত্ত্বটা হচ্ছে ভগবানের তত্ত্ব, এটা কোনো মানুষের তত্ত্ব নয়। ভগবানের যত লীলা সর্বোত্তম নরলীলা, ভগবান নরলীলা করেছেন, এই লীলাটাকে সর্বোত্তম বলা হয়েছে। তাই আপনারা যে মাসে যে দিনে এই আয়োজন করেছেন, এই আয়োজনটা অত্যন্ত সুন্দর হয়েছে। কারণ নারদ মুনি বলেছিলেন যে স্বল্প পুণ্য দ্বারাতে এই মহতী অনুষ্ঠান করতে পারে না, স্বল্প পুণ্য দ্বারাতে গীতা ভাগবত শ্রবণ করতে পারে না, স্বল্প পুণ্য দ্বারাতে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে না, স্বল্প পুণ্য দ্বারাতে সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি আসে না, স্বল্প পুণ্য দ্বারাতে গীতা ভাগবতে একটা টাকা দিয়ে অংশগ্রহণ করতে পারে না, স্বল্প পুণ্য দ্বারাতে মহাপ্রসাদে বিশ্বাস করে না। হে রাজন, যাহারা বহু জন্ম জন্মান্তরে পুণ্য সঞ্চয় করে কলিতে এসেছে, একমাত্র তাহারাই এই মহতী কাজে অংশগ্রহণ করিতে পারে, নচেত
পারেন। তাহলে কারা পারে, কারা পারে? কথাটা কিন্তু এখানে ক্লিয়ার। শ্রবণ করতে যারা আসবে তাদেরও স্বীকৃতি থাকতে হবে। এখানে কিছু দিয়ে অংশগ্রহণ করবেন, সেখানেও স্বীকৃতি থাকতে হবে। এখানে ভক্তি প্রদর্শন করবেন, এখানেও স্বীকৃতি থাকতে হবে। প্রত্যেকটা কার্য আপনার স্বীকৃতির দাঁড়াতে হবে। কত জন্মের বলছে, জন্ম জন্মান্তরের, মানে 1-2 জন্মের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে জন্ম জন্মান্তরে যাদের স্বীকৃতি আছে এই মহতি কাজে অনুষ্ঠানে তাহারাই অংশগ্রহণ করিতে পারে, আর না হলে করিতে পারে না। তাহলে আপনাদের বহু জনমের স্বীকৃতি আছে, আছে বিদায় আজকে অন্নকূট, দামোদর মাস, নিয়ম সেবা, তার মধ্যে গিরিরাজ গোবর্ধন পূজা আজকে, সেই গিরিরাজ গোবর্ধনের সেবা আজকে একটা বিশেষ দিন, যে দিনে সেই গিরিরাজ গোবর্ধনের পূজা হয়েছিল। ইন্দ্র পূজা না হয়ে গিরি গোবর্ধন পূজা হয়েছিল, আজকে সেই দিন। তাহলে আজকের দিনটা একটা অতি উত্তম দিন। এই দিন জীবনে নাও মিলতে পারে, আবার আগামীতে দিন ঘুরে আসবে, কিন্তু আমি তো না থাকতে পারি, আমার জন্য কিন্তু দিনটা আর নাও হতে পারে। তাহলে আজকের দিন, এই মুহূর্তটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এই গুরুত্বপূর্ণ সময়টা আপনারা কথা বলবেন না। কথা বলার সময় অনেক পাবেন, কিন্তু শ্রবণের সময় অনেক পাবেন না। সুখদেব গোস্বামী বললেন, শ্রবণং মঙ্গলং, যদি কোনো ব্যক্তি শ্রবণ করে তাহার মঙ্গল হবে। কীর্তনং মঙ্গলং, যদি কেউ কীর্তন করে তাহারও মঙ্গল হবে। শরণং মঙ্গলং, যদি কেউ স্মরণ করে তাহারও মঙ্গল হবে। ভাগবতের প্রথম এই কথাগুলো বলা হয়েছে। 3টা কাজ, 3টা কাজের দ্বারাতে আপনার মঙ্গল হবে। যে 3টা কাজের কথা এখানে বলা হয়েছে, এই 3টা কাজ করতে কারো সাহায্য নিতে হবে, অর্থ ব্যয় করতে হবে, পরিশ্রম হবে না। দেখুন, শ্রবণ করতে কি টাকা দিতে হয়? এই যে এখানে বসেছেন, টিকিট করা হয়েছে? কেউ বলেছে আপনাদেরকে যে টিকিটটা করে তারপরে এখানে বসতে হবে? বলা হয়নি। যে আপনি শ্রবণ করতে পারবেন না টাকা না দিলে? বলা হয়নি। আপনি কীর্তন করতে পারবেন না? কিচ্ছু বলা হয়নি। যে 3টা ভাগবতের সহজ কথা, সেই 3টা কথা এত সহজ যে প্রত্যেকটা জীবের পক্ষে এই 3টা কথা পালন করা কর্তব্য এবং করতেও পারবে। এই তত্ত্বটা নিগুম হবে না কেন? এমন তত্ত্ব তো আগে ছিল না, এমন কথা তো আগে বলা হয়নি। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4টা যুগ, তার মধ্যে এই কলিকালকে বলা হয়েছে, হে কলিকাল তুমি শ্রেষ্ঠ, তুমি ধন্য, তোমার মতো কেউ হতে পারে। বেদব্যাস মুনি কেন বললেন এই কথাটা? কারণ কলিকালে যে ভজন পদ্ধতি, এই ভজন পদ্ধতি কোন যুগের সঙ্গে মিলে না। কলিকালের ভজন পদ্ধতি সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। দেখুন, এখানে সবাইকে নিয়ে বসেছেন, ধর্ম হচ্ছে সবাইকে নিয়ে আনন্দ করবেন, ধর্ম হচ্ছে, যেটা অন্য কোন যুগে এই পদ্ধতিটা ছিল না। বেশি সুযোগ পেয়েছে তাই বসে বসে কথা বলছে। ভগবান আমাদের সুযোগটা একটু বেশি দিয়ে ফেলেছে। আমরা সস্তা জিনিসের মূল্য বুঝি না। আর বুঝবই বা কি করে, যেখানে বড় বড় পণ্ডিত এই ভারতবর্ষে
ভারতবর্ষের যারা বড় পণ্ডিত ছিলেন, পণ্ডিতরাই বুঝতে পারেনি, তাহলে সাধারণ মানুষ তো পণ্ডিত নয়, তারা কি করে বুঝবে এই সহজের মাহাত্ম্য? একবারে কৃষ্ণ নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে, এই কথাটা কি সহজে মেনে নেওয়া যায়? সার্বভৌম পণ্ডিত মানতে পারেননি, তাই তিনি বলেছিলেন, এটা কোনো কথা হলো? একবার কৃষ্ণ নাম নিলে এ তো পাপ নেই যে তরবে না, কেটে যাবে না, কি করে সম্ভব? এটা কখনোই হতে পারে না। এটা ধর্ম নয়, এটা ধোঁকা। এই নিমাই মানুষকে ধোঁকা দিচ্ছে। এই যে নিতাই নাম গেয়ে গেয়ে ধারে ধারে যাচ্ছে, এটা ধোঁকা দিচ্ছে। এই সহজ কৃষ্ণ কথা বললে ভজন হয়ে যাবে, এত এত শাস্ত্র বললাম, জানতে পারলাম না। আর দুদিনের পণ্ডিত নিমাই ছোট্ট একটা বালক কটা গ্রন্থ পড়েছে জীবনে, আর সে বলে এক হরিনাম করিলে সব হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। বললেই হবে। দেখুন, পণ্ডিত বিশ্বাস করে না, তাহলে আপনি বিশ্বাস করবেন কেন? এটা বিশ্বাস হতে হলে আমাদের স্বীকৃতি থাকতে হবে, না হলে এই কথাটা আপনি বিশ্বাস করতে পারবেন না। দেখুন, গীতা ভাগবতে যদি কেউ আসে, সনত কুমার বললেন যে তার প্রতি পদে পদে একটা করে অশ্বমেধ যজ্ঞ হবে। কথাটা খেয়াল করুন। যারা কষ্ট করে এসেছেন, কেন আসলেন, কেন আসবেন, কেন আসতে হয়, এই কাজটা গুরুত্ব বুঝতে হবে আগে, তাহলে কাজটা আপনার করতে ভালো লাগবে। গীতা ভাগবতে যারা আসবে, যারা হাঁটবে, প্রতি পদে পদে একটা করে অশ্বমেধ যজ্ঞ হবে। কথাটা বুঝতে পেরেছেন? আজকে যারা এসেছেন প্রত্যেকটা পদে পদে আপনাদের অশ্বমেধ যজ্ঞ হয়েছে, অথচ আপনারা জানেন না। যজ্ঞটা যে হয়েছে জানেন না। কেন জানেন না? কারণ টাকা তো খরচ করা হয়নি, আয়োজন করা হয়নি, সাজগুজ হয়নি। তাহলে কি করে বুঝবো যে এখানে অশ্বমেধ যজ্ঞ হয়েছে? আমরা বুঝতে পারছি না। এটা বুঝতে হলে কি করতে হবে? সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করে তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে। এইটুক বোঝার জন্য আমি যে হাঁটলাম, হাঁটার মূল্য কত? কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি যে ভাগবতে যাচ্ছেন, গেলে কি হয় গো, কথাটা আসে না, জানতে ইচ্ছে হয় না আপনাদের? লাভ ছাড়া কোনো কাজ করলে ভালো লাগে? লাভের পিছনে সবাই দৌড়ে, একটু লাভ হলেই সব পূজা করা শুরু করে দিই, তাই না? তাহলে ভাগবত কষ্ট করে শ্রবণ করবো, কিছু হবে না, কি হয় গো? কেউ বলতে পারেন সঠিক কথাটা? এবার বলতে পারবেন? আপনি বলবেন যে চলো চলো, তুমি যে যাবে না, প্রত্যেকটা পদে পদে একটা করে অশ্বমেধ যজ্ঞ হবে। কি তাই নাকি? চল চল চল। মানে আমি হাঁটলে যদি যজ্ঞ হয়, তাহলে কাজটা করতে মন চাবে না। আর কি হয় গো? বলছে ভাগবতে গিয়ে যদি কেউ তাকিয়ে থাকে না, প্রত্যেকবার একবার তাকালে তারপর যুগে 1 মাস পূজা হয়। দেখুন তো তার মাহাত্ম্যটা কত বড়। আপনি পূজা না করে আপনি পূজার পর প্রাপ্ত হতে পারছেন দর্শনের দ্বারাতে। এটাই কলিকালের শ্রেষ্ঠ ভজন। মনে মনে চিন্তা করলেও ধর্ম হয়, এটাই কলিকালের শ্রেষ্ঠ ভজন। আপনি ঘরে বসবেন, একটু চিন্তার দ্বারাতে ধর্ম করুন। আপনি যদি মনে করেন যে আমি একটু বৃন্দাবনে চলে যাই,
তাহলে পাসপোর্ট করতে হবে, ভিসা লাগাতে হবে, গাড়ি ভাড়াটি মিল করতে হবে, একজন সঙ্গের সাথী খুঁজতে হবে, তারপরে তো বৃন্দাবন যাবেন। কিন্তু আমার মহাপ্রভু তত্ত্বে বলেছেন গাড়ি ভাড়াও লাগবে না, পাসপোর্ট ভিসাও লাগবে না, সঙ্গের সাথীও লাগবে না, আমি তোমাদের বৃন্দাবন যাওয়ার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। কি করে যাবেন গো? বলছে বাড়ি থেকে চলে যাও, ভাবির ঘরে ডুবো, ভাবিতে ভাবিতে তোমার প্রেমের অঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব পাইবে সে তবে। ভাবের ঘরে ডুবতে বলেছে যে তুমি ভাবের ঘরে ডুবে যাও, একটা টাকাও খরচ করতে হবে না, আপনার পাসপোর্ট ভিসা করার কোনো প্রয়োজন নেই। আরে ভগবান কি জানেন না যে পৃথিবীর যে অবস্থা হবে, এমন একটা দিন আসবে যেদিন বৃন্দাবন মানুষ যেতে পারবে না, এমন একটা দিন আসবে যে আপনার ওখানে পাসপোর্ট ভিসা বন্ধ হয়ে যাবে, আপনি যেতে পারবেন না। তখন বৃন্দাবন দর্শন করবেন কি করে? এই জন্য মহাপ্রভু এই তত্ত্বটা আমাদের আগেই শিখিয়ে দিলেন। ভাবের ঘরে দেব, বৃন্দাবন যেতে তোমার কিচ্ছু লাগে না। এই জন্য বলেছে হে কলিকাল তুমি শ্রেষ্ঠ, এত সুন্দর কথা তোমার যুগেই হয়েছে, তোমার কালেই হয়েছে, অন্য কোন যুগে এত সুন্দর কথা হয়নি। দেখুন আজকে আমরা যে দিনটা মিলিত হয়েছি, অতি উত্তম দিন। কি দিন? গোবর্ধন পূজা, অন্নকূট, যেখানে অন্নের তুপ দেওয়া হয়েছিল, ওটাকে বলে অন্নকূট। দেবরাজ ইন্দ্রের পূজা করতেন নন্দ মহারাজ এই দিন। যখন পূজার আয়োজন হচ্ছে তখন কৃষ্ণের বয়স ছিল 7 বৎসর। 7 বৎসরের বালক। এই মায়েরা, তোমরা খুব গুনগুন বেশি করতেছ, এই জন্য ঋগ্বেদে বলছে, নারদীয় পুরাণে রাত্রি সপ্তাহেও বলছে যে কলিকালে মায়েরা হবে মুকুরা। আবার রাগ করে চলে যায় না, কথাটা বুঝতে পেরেছেন? কলিকালে মায়েরা হবে কি? মুখুরা, মানে মুখটা খুরা হবে, মানে এত বেশি হবে। একটা যদি উত্তর দাও, একটা জবাব দাও, তার 10টা উত্তর সে দিবে, চুপ করে থাকতেই পারবে না। এটা তো আপনাদের দোষ না। এই যে আমরা যতই বলি না কেন মা চুপ করেন, ও মা চুপ করেন, একটু পরে আবার শুরু করে। দেখেন তো বাবারা, বাবাদেরকে একবার বলেছি বাবারা চুপ করেন, তাহলে মায়েদেরকে বলা হচ্ছে চুপ করে। যাই হোক, ওই ঋগ্বেদের কথাটা আশা করি আপনারা এই মিথ্যা প্রমাণিত করবেন, মানে কথা বলবেন না, চুপ করে থাকবেন, তাহলে তো ঋগ্বেদ মিথ্যা হয়ে যাবে যে না মায়েরা কথা বলে না, ঋগ্বেদ মিথ্যা কথা বলেছে। যাই হোক, একটা করে কথা বললেন আর কথা করে কথা শুনতে হবে, তার চাইতে ভালো কথা না বলে। গৌর হরিব। দেখুন, কথা বলার জন্য কি কাউকে আনতে হয়? আপনারা কথা জানেন না? এরা যারা বসেছেন কথা জানেন না? কে আছেন যে মুখে কথা নাই? হাত তোলেন তো। যার মুখে কথা নাই হাত তোলেন। একটা ভক্ত নাই যে কথা বলে না, দেখেছেন? তার মানে সবাই কথা বলতে পারেন। তাহলে আমাকে কেন ময়মনসিংহ থেকে আনলেন? নিজেরা এত কথা জানেন, তাহলে আরেকজনকে আনলেন কেন? কারণ আপনারা যেটা বলতে পারেন সেটা ভালো লাগছে। এক কথা বারবার বলছি আমি, হ্যাঁ, দেখি তো যদি একটু দূর থেকে আনলে একটা নতুন কিছু হয়, তাই না গো? দূর থেকে তো আসাটা তাই যে আমরা তো অনেকেই জানি
কিন্তু দেখি না দূর থেকে এনে যদি নতুন কিছু শুনি, কারণ আমরা তো নতুন কিছু জানতে চাই, শুনতে চাই, তাই না? সেটাই যদি চান তাহলে আপনাদের একটু চুপ করে থাকতে হবে, না না হলে কথাগুলো শুনবেন কি করে আর আমিই বা বলবো কি করে। যাই হোক, কৃষ্ণের 7 বছর বয়স, নন্দ মহারাজ, আয়োজনটা তো বিশাল, এটা কিন্তু উৎসবটা কিন্তু বিশাল উৎসব। একটা উৎসব যদি করতে হয় কিছুদিন পূর্বে থেকে তার পরিকল্পনা করতে হয়। যে ব্যক্তি কোনো পরিকল্পনা না করে কোন অনুষ্ঠান করে তার অনুষ্ঠান কখনো হয় না। তাহলে আগে পরিকল্পনা করতে হয়। সবাই মিলে পরিকল্পনা করবে, অনুষ্ঠান সুন্দর হবে। যেটা নন্দ মহারাজ, উপানন্দ, সুনন্দ, নন্দ মানে সবাইকে নিয়ে বসে এটা কি করে সুন্দর হবে এটা পরিকল্পনা করা হয়। একটা কার্যের মধ্যে কে কি কাজ করবে এটা কার্য বন্টন করা হয়। সুন্দর করার জন্য কে কোন কাজে দক্ষ তাকে সেই কাজ দেওয়া হয়। শ্রীকৃষ্ণ গরু চড়ায়, গোচারণ থেকে আসে আবার চলে যায়, কিন্তু দেখছে হঠাৎ করে যে একটা অনুষ্ঠানের ভাব বোঝা যাচ্ছে। তাই কৃষ্ণ জিজ্ঞাসা করছে বাবাকে যে বাবা কি ব্যাপার, তোমরা এত ছুটাছুটি করছো, এত আয়োজন কেন করছো, কি হবে গো? এই বাচ্চারা জিজ্ঞাসা করে না গো, যদি বাড়িতে কিছু করেন তাহলে জিজ্ঞাসা করে না ও মা ও বাবা কি হবে গো আজকে? হ্যাঁ, ছোটরা তো জিজ্ঞাসা করে। কৃষ্ণ তো ছোট, বাবাকে জিজ্ঞাসা করছে কি হবে গো? বাবা বলছে এই যে সামনের অমাবস্যা আসতেছে, এই অমাবস্যার প্রতিবাদে দেবরাজ ইন্দ্রের পূজা করতে হবে। এটা আমাদের বংশ পরম্পরা হয়ে যাচ্ছে, মানে পূর্বপুরুষ থেকেই আমাদের কিছু বংশ পরম্পরা পূজা আছে, আছে না? ওটা কিন্তু অদ্যাবধি চলছে, এখনো আছে। আবার কিছু আছে পূজা নাই, যেমন কিছু কিছু বংশে আছে লক্ষ্মী পূজা করে না, আমাদের বংশে লক্ষ্মী পূজা নাই। কোনো কোনো ব্যক্তি আছে দীক্ষা মন্ত্র নেয় না, আমাদের গুরু দ্বারা হয় না। আমাদের কিছু কিছু বংশ পরম্পরা বা একটা প্রথা আছে না? এইরকম নন্দ মহারাজের রাজা, আরো তো বংশ পরম্পরা কিছু কাজ আছে, কিছু পূজা আছে, কিছু আচার আচরণ আছে। বিশাল বড় করে আমরা প্রতি বছর এই দিনে আমরা দেবরাজ ইন্দ্রের পূজা করি। কৃষ্ণ জিজ্ঞাসা করছে আচ্ছা বাবা তুমি দেবরাজ ইন্দ্রের পূজা করো কেন? বলছে দেখো দেবরাজ ইন্দ্র না বৃষ্টি দেয়, বৃষ্টি যদি না দেয় তাহলে আমরা যে গো পালন করি ওই গাছটা কোথায় থেকে হবে গো? ওই বৃষ্টি থেকে পরে ঘাস হয়, সেই ঘাসগুলাই তো আমাদের গাভী, আমাদের গোবৎসরা খেয়ে আমরা, ওটাই আমাদের ব্যবসা। তাই সময় মতো যেন বৃষ্টি দেয় দেবরাজ ইন্দ্র, তাকে প্রসন্ন করার জন্য আমরা এই যজ্ঞের আয়োজন করি, এই পূজার আয়োজন করি। বলছে বাহ, যে গাছ দেয় তার পূজা করো না, যে বৃষ্টি দেয় তার পূজা করো। আচ্ছা যদি মরুভূমি শুকিয়ে যায়, ওই গোবর্ধনে যদি মনে করে আমি গাছ দিব না তুই বৃষ্টি দে, মানে সে তো উল্টা হতে পারে। তো ও যদি উল্টা হয়ে মানে গাছ যে হয় ওটা বন্ধ করে দেয় তাহলে কি হবে? তাকে চাপ দেবে। আরে গোবর্ধনের পূজা করা দরকার, এটার জন্য তো দেবরাজ ইন্দ্রের পূজার দরকার না। বলছে এটা তুমি আবার কি বলো? সারা জীবন করে আসলাম দেবরাজ ইন্দ্রের পূজা, আর তুমি কি বলতেছ এই গোবর্ধন পর্বতের পূজা করব? আচ্ছা এই পর্বতের পূজা করলে কোনো লাভ হবে? বলছে হ্যাঁ বাবা, এই গোবর্ধন পর্বতের পূজা করলেই তো আমাদের লাভ।
কারণ গোবর্ধন যদি প্রসন্ন হয় তে ভালো ভালো বেশি বেশি গাছ দিবে, আর আমাদের গরুগুলা তাজা হয়ে যাবে, আমরা দুধ পাবো বেশি, ব্যবসাটা হবে ভালো। যেহেতু যাতে আমরা ঘুষ, দেখুন কৃষ্ণ যেখানে, নন্দ মহারাজ কি ঘুষ। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, দুর্গাপূজার আগের দিন আমি বৃন্দাবন থেকে আসলাম। তারা হলো জাতিতে ঘুষ, ঘুষেদের কাজ তো দই দুধ নিয়ে ব্যবসা, উনি তাই করছেন, এটা তাদের কর্ম বংশগত। বলছে আমরা এই পূজা করলে বেশি ভালো হবে। বাবা বলছে এই কথাটা বলো না, দেবরাজ ইন্দ্র খুব ক্রোধী, যদি পূজা না করি তাহলে উনি ক্রোধিত হবে, ব্যথিত হবে, আর আমাদের প্রতি ক্রোধে এমন কিছু করতে পারে যে আমাদের বৃন্দাবন ধ্বংস হয়ে যাবে। দেবরাজ ইন্দ্রের এত শক্তি, ছোট্ট বালক তো, বালক তো বুঝে না। বাবা বালককে বুঝাচ্ছে যে তুমি তো বুঝো না, ছোট মানুষ, দেবরাজ ইন্দ্রের বিশাল শক্তি। আসলে ঠিক, দেখুন আসলে ঠিক, উনি একজন স্বর্গের রাজা, দেবতাদের পাওয়ার আছে না? আমা বাবারা, দেবতাদের পাওয়ার আছে না? তাহলে যিনি দেবতার রাজা তার পাওয়ারটা কি বেশি হবে না? তো অনেক কিছু করতে পারে, সব দেবতা আদেশ করে দিয়ে সব শেষ করে দিতে পারে। এই ভয়টা শ্রীকৃষ্ণকে নন্দ মহারাজ দেখাচ্ছে। ওর বিরুদ্ধে কথা বলা যায়, বলছে বাবা যে দেবতা রাগ করে সেই দেবতার পূজা করবো কেন? রাগী দেবতার পূজা করতে যাবো কেন? পূজা না দিলে রাগ করবে, এটা আবার কেমন দেবতা বাবা? মানে পূজা জোর করে করিয়ে নেওয়া, ওটা তো কোনো দেবতার কার্য নয়। ঠিক আমারে পূজা দিতে হবে, দেখি জোর করে আদায় করা, এটা দেবতা না। পূজা তো আমি ইচ্ছা মতো করবো, আমার ইচ্ছা মতো। উনি রাগ করবেন কেন তাতে? আমি আমার ভক্তি নিবেদন করব, করলাম না, উনি আমাকে কিছু দিলেন না, তাতে রাগ করার কি আছে বাবা? এই যে দেবতা রাগ করে জোর করে পূজা করিয়ে নেয়, ও বাবা ওর পূজা আমরা করতে যাবো কেন? সাধারণ একজন ব্যক্তি যদি রাগ করে, তাই তো মানুষ বলে রাগ করো কেন? রাগ করা ভালো না, রাগ করা ভালো না, রাগ করা ভালো গো। আপনারা বুঝেন না ওটা? রাগ করা ভালো, ভালো না? বাহ, ফাইন বুঝেন আপনারা। রাগ করা যদি ভালো না হয় তাহলে দেবতা রাগ করছে, তাহলে যে রাগ করে সে ভালো হয় কি করে? দেখুন আমার মহাপ্রভু বলেছিলেন, ব্রাহ্মণরা প্রশ্ন করছে যে বৈষ্ণব চিনব কি করে? বৈষ্ণব যদি শ্রেষ্ঠ হয়, বৈষ্ণব যদি বড় হবে, তাহলে তাকে তো চেনার উপায় থাকতে হবে। চিনবটা কি করে? মহাপ্রভু বললেন বৈষ্ণব চেনার একটা সহজ উপায় বলে দেই। উপায়টা কি? বলছে তুমি ছোট্ট করে একটা খুঁচা মেরো, মানে বৈষ্ণবকে একটু খুঁচা দিতে বলেছে। তাই বলে কিন্তু লাঠি দিয়ে নয়, সাবধান, কেউ লাঠি দিয়ে খুঁচা দিবেন না, বৈষ্ণবকে কথা দিয়ে খুঁচা দিতে বলেছে। একটু দেয়া কথা। যেমন একদিন একজন এসে প্রশ্ন করছে একজন পাঠককে যে আমি এত প্রশ্ন করতে পারি? তো বলছে হ্যাঁ হ্যাঁ করতে পারো। আচ্ছা দুর্যোধনের ভাই কয়টা? পাঠক বলছে যে দুর্যোধনের ভাই হলো 100। কয়েদি একবারে হয়েছে না একটা একটা হয়েছে? কয়দিনে হয়েছে বলছে না? মানে জানার বিষয়, হ্যাঁ এটাও তো জানার বিষয় আমাদের। পাঠক বলতে সেটা কোনো প্রশ্ন হলো? হ্যাঁ এটা ভালো প্রশ্ন করো না। বলছে আমার প্রশ্ন এটাই আমার কাছে ভালো, জানলে বলে না ভাবে। কিন্তু
প্রশ্নের উত্তরটা দিবেন, সুন্দর করে বুঝাতে হবে। ছোট্ট বালক তো উল্টা পাল্টা বলতেই পারে। সে বলছে, আর নন্দ মহারাজ চেষ্টা করছে যে বাবা এটা বলা নয়। বলছে না, আমাকে বুঝাতে হবে। সে রাগ করবে, এত রাগ যার, তার পূজা তো হতে পারে না। তুমি আমার কথা মানো বাবা, এতদিন যা পূজা করেছই, এবার থেকে এই দেবরাজ রাগের পূজা বন্ধ করে দাও। রাগের পূজা বন্ধ করে দিয়ে তুমি আমার কথা মতো গোবর্ধনের পূজা করো। আমি তোমাকে কথা দিলাম বাবা, দেখো আমাদের সংসার আরো উন্নতি হয়ে যাবে। এই গোবর্ধন খুশি হয়ে প্রচুর গাছ আমাদের দান করবে। কৃষ্ণ ছোট, কিন্তু তার বুদ্ধিটা কিন্তু ছোট নয়। নন্দ মহারাজ তার প্রমাণ অনেক পেয়েছেন, কম প্রমাণ পেয়েছেন না। আপদ বিপদ কম যায়নি। কোথায় ছিলেন সেই গোকুলে? হ্যাঁ, কত বিপদ। এখান থেকে আবার বৃন্দাবনে চলে গেলেন কেন? কারণ কৃষ্ণের উপরে অনেক অত্যাচার হয়। তাই নন্দ মহারাজ কৃষ্ণকে বাঁচানোর জন্য স্থান পরিবর্তন করেন। কিন্তু কৃষ্ণের অনেক বুদ্ধি এবং কৃষ্ণের কৌশল সবকিছুই ঊর্ধ্বে। নন্দ মহারাজ কৃষ্ণের প্রতি একটা আস্থা আছে যে না, আমার ছেলে ছোট হতে পারে কিন্তু সে কিন্তু খুব বুদ্ধিমান। আচ্ছা, বহুবার তো পূজা করলাম, একবার না হয় এই কৃষ্ণের কথা মানি, করি একবার করি, দেখা যাক কি হয়। দেখুন, এই কৃষ্ণের কথা মেনে ইন্দ্রের পূজাটা বন্ধ করে দিয়ে এই গোবর্ধন পূজার আয়োজন করা হয়েছে। পূজাটা কিভাবে হবে তার সমস্ত কিছু কৃষ্ণ শিখিয়ে দিয়েছে। গোবর্ধন পর্বতের মতো অন্যের তুক দিতে হবে। আমার বিশ্বাস বাবা, আমরা যদি এইভাবে পূজা করি না, তাহলে স্বয়ং গোবর্ধন এই প্রসাদ গ্রহণ করবে। আমরা বাস্তব দেখতে পাবো। মানে গোবর্ধন যে জীবিত, গোবর্ধন যে একটা এই পাথর নয়, একটা পাহাড় নয়, শুধু তার যে জীবন আছে সে সাধারণ কোনো নয়, সেটা কিন্তু প্রমাণ আমরা পাবো। দেখুন দেখুন আমরা যে পূজাটা করব, সেই পূজার যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে পূজার প্রতি ভক্তিটা কি বেড়ে যাবে না? নন্দ মহারাজের এই কথা শুনে এই গোবর্ধনের পূজার প্রতি একটা ভক্তি চলে আসবে। ঠিক আছে বাবা, তাহলে তোমার কথা মতো আয়োজন হবে, ঠিক কথা মতোই তুমি যেভাবে বলবে সেইভাবে আমরা পূজা করব। বলছে ঠিক আছে বাবা, আমি আছি, তুমি আমাকে বিশ্বাস করো বাবা, দেবরাজ ইন্দ্রে কোনো ক্ষতি করতে পারবে না, সেটা আমি বলে দিলাম। আমি ফিরাবো? তুই ফিরাবি? হ্যাঁ, তুই এই তার সামনে দাঁড়াতে পারবি? বলছে হ্যাঁ বাবা, তুমি দেখে নিও কি করে ফিরিয়ে দিই আমি। ছোট মানুষ, কত বড় কথা। হ্যাঁ, আর ছোটরা তো এমন কথাই বলে, বলে না গো, আমাদের ছোট বলে না। যেটা পারে ওটাও বলে, যেটা না পারে ওটাও বলে, সব বলে। ওটা তো বাচ্চাদের স্বভাব। কিন্তু কৃষ্ণ বলছে ও বাবা, সকলের সঙ্গে আমাকে মিলিও না, আমি আর সব কিন্তু এক কথা না, আমি কিন্তু কৃষ্ণ। তুমি কৃষ্ণ, আমি তোমাকে চিনি না, তুমি কেডা? আমাকে বলছে আমি কিন্তু কৃষ্ণ। হ্যাঁ, আমি কিন্তু সাধারণ কোনো বালক না। লীলার স্থলে কথাগুলা বলা হচ্ছে, কিন্তু বৈষ্ণব পদকর্তা বললেন এই যে লীলার স্থলে যে কথাগুলা বলা হচ্ছে তার অন্তরঙ্গ তত্ত্ব আছে। কৃষ্ণকে উনি সেইভাবে বলছে, কিন্তু কৃষ্ণের কথা শুনে কেউ ভগবান মনে করতে পারছেন না। কেন পাচ্ছেন না? আরে পারবেন বান কি করে? সাধারণ জীব কৃষ্ণকে ভগবান মানতে পারেন? পারেন না।
কেন? কারণ ভগবান তো এমন দেখা যায় না। সাধারণ মানুষের মতো কি করে ভগবান হবেন? ছোট্ট বালকের মতো আচরণ করছেন, তাকে আমরা কি করে পরমেশ্বর মানি? মানতে পারি না। আমরা কেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত মানতে পারেননি। বৃন্দাবনে যখন কৃষ্ণ লীলা করছিলেন তখন ব্রহ্মা কিন্তু পরীক্ষা করতে গিয়েছিলেন, ওটা আপনারা জানেন। তাহলে যেখানে সৃষ্টিকর্তা চতুর্বেদের বক্তা, তিনি কৃষ্ণকে চিনতে পারছেন না, তাকে কেন পরীক্ষা করতে হয়? তিনি পরীক্ষা করতে গেলেন। কেমনে করবেন পরীক্ষা? ভাবছেন আমি গোবৎস হরণ করব, লুকিয়ে রাখবো। যদি কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হয় তাহলে সে জানবে আমি নিয়েছি, সে জানবে আমি কোথায় রেখেছি। কারণ এটা ভগবানের কাছে লুকিয়ে রাখা যাবে না। তাই কিন্তু তিনি লুকিয়েছিলেন, গোবৎস নিয়ে, রাখাল নিয়ে একটা গুহার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। ব্রহ্মা পরীক্ষা করছেন ভগবান কিনা। যখন ব্রহ্মা চলে গিয়েছিলেন তার ব্রহ্মলোকে, সেখানে গিয়ে দেখেন যে তার জায়গায় অন্যজন বসে আছে। তাকে দাঁড়িয়ে ঢুকতে দিচ্ছে না, বলছে না না না, আমাদের ব্রহ্মা আমাদের আসনে বসা। আপনি কে? বলছে আমি তো ব্রহ্মা। বলছে না না, আপনি ব্রহ্মা না, এটা আপনি অন্য জায়গার ব্রহ্মা, আমাদের ব্রহ্মা। আরে আমি তো ব্রহ্মা, একজন ব্রহ্মা, দ্বিতীয় ব্রহ্মা নেই। বলছে কে বলছে দ্বিতীয় ব্রহ্মা নেই? আপনার মতো কত ব্রহ্মা বেরিয়েছে। কি বলে রে, কথাটা কেমন হয়ে গেল না? আমি জানি আমার মতো আর কেউ নাই। এখন সে বলতেছে আমার মতো অনেক আছে, আমি একটা ব্রহ্মা এলাম নাকি? আমাদের ব্রহ্মা তো এখানে বসা, যাও তো তোমাদের ব্রহ্মাকে গিয়ে বলো। তখন দাঁড়িয়ে গিয়ে বলছে যে আরেক ব্রহ্মা এসেছে। সে এসে বলছে এটা নাকি তার স্থান, এই সিংহাসন তার। বলছে গিয়ে বলো তো এটা কোন ব্রহ্মা? ওই করে নিয়ে যাও, ব্রহ্মা দেখিয়ে দাও, সেখান থেকে দেখো সে কোন ব্রহ্মা বেঁচে বার করুক। তাকে নিয়ে গেল বিশাল ঘরের মধ্যে, আসুন আপনি যে ব্রহ্মা প্রমাণ করুন। ওই ঘরের ভিতরে নিয়ে বলে দেখুন তো অনেক ব্রহ্মা আছে, তার মধ্যে আপনাকে গিয়ে দেখে তার মতো ছোট ব্রহ্মার একটাও নাই, আছে বিশাল বড় বড় ব্রহ্মা, 4 মাথা এক ব্রহ্মা। তারপরে 10 মাথা, 20 মাথা, 50 মাথা, 100 মাথার ব্রহ্মা, বড় বড় ব্রহ্মা। আমি দেখা যায় একবারে ছোট ব্রহ্মা, আর সবাই দেখা যায় বড় বড়। আমি এটা কই আইলাম, আমার দামে তো এগুলা ছিল না। আমার বাড়ি কি আছে আমি জানি না, কি গো ব্রহ্মা জানে না তার কাছে কি আছে? বলতেছে দেখছো আমার বাড়িতে এগুলো ছিল না, আমার দামে নাই, এটা আমি অন্য দামে চলে আসছি, এটা আমার দাম। ভুল হয়েছে কিন্তু অন্য দাম তো না, দাম তো একটাই। আমি তো এক দামের মধ্যে আছি, এর বাইরে তো আমি যেতেই পারি না। তাহলে কি করে বুঝবো যেটা অন্য দাম? না না, তাহলে ভুলটা কোথায়? যে কোনো ভুল, ভুল মানুষকে কাঁদায়, ভুল মানুষকে শিখায়, ভুল মানুষকে কাজ করার সুযোগ সুবিধা করে দেয়। ভুল সারা জীবন মাসুল দেয়। দেখুন সেটা ভুল, একটা ভুলে জীবনের অনেক কিছু হয়ে যায়। ব্রহ্মা সৃষ্টিকর্তা, তিনি ভুলের মাসুল দিয়েছেন। সাধু সাবধান, করছেন সংসার, ভুলটা খুব সাবধান। একটা ভুল করবেন সারা জীবন পস্তাবেন, হায়রে জীবনে কি করলাম। ভুলের মাসুল এক জীবনেও শেষ হয় না। ব্রহ্মা কিন্তু এক জীবনে ভুলের মাসুলই শেষ করতে পারেননি। একটা ভুল, কি ভুল? এই সাইডটা খুব, এই সাইডটা হলো মধু, আর মধু খাই আসত করে বলছে।
এই যে এখন তো সুখ করবো, এটা হলো সুখ জাত, এটা হলো শালিক জাত। কীর্তনের মধ্যে ভক্তরা মধ্যে জাত আছে, একটা হলো শালিক, একটা হলো বাউল, একটা হলো সুখ। এই তিন জাতের ভক্ত আছে। শালিক যারা কেস 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 করে, ওই শালিকের মধ্যে ওই কয় শালিক জাত। ওরা শ্রবণ করেন, খালি কেস কেস করে। শ্রবণ করে কে বলছে সুখ, সুখ জাত। যারা চুপ করে বসে থাকে ওরা জ্ঞানী হয়, কারণ ওরা চুপ করে শুনে। কথা বললে কি শোনা যায়? শ্রবণ শক্তি নষ্ট হয়, শোনা যায়। আর বাউই জাত কীর্তনে এসে বসে না। কি করে জানেন? একবার বসে, একবার উঠে, একবার একটু খারয় দূর, আবার এসে একটু দেখে, মানে এই আছে এই নাই। এটা হলো বাউল। যাই হোক, আপনারা সুখ হবেন এটাই আশা করি, যে চুপ করেই থাকবেন। যাই হোক, কি বলছিলাম? ব্রহ্মার কথাটা বলছিলাম। এটা প্রসঙ্গত কমে চলে আসছে কথাটা, যে ব্রহ্মা বলছে যাই, আমি মত্তলোকে যাই। মত্তলোকে গিয়ে দেখি তো ওই যে আমি চুরি করলাম গোবৎস রাখাল, এইগুলা কি জায়গায় ঠিক আছে না কৃষ্ণ নিয়ে গেছে? কারণ ভগবান যদি হয়তো নিয়ে যাবে, জানবে। দেখি গিয়ে সেই ব্রহ্মলোক থেকে ছুটে পড়লো, আবার মত্তলোকে আসলো। গিয়ে দেখে যে গুহার মধ্যে গোবৎস রাখালকে মায়ার দ্বারাতে ঘুমিয়ে রেখেছে। ওরা ঠিক ঘুম পাচ্ছে না, ওরা তো নেয়নি, ঠিকই আছে। গিয়ে দেখি তো কৃষ্ণ যেখানে ছিল সেখানের অবস্থাটা কি গেল সেই জায়গায়। গিয়ে দেখে যে ওই জায়গার মধ্যে আগের মতো লীলাবিলাস হচ্ছে, আগের মতো সব হচ্ছে। ব্যাপারটা কি? ঘুমিয়েও আছে, লীলাও চলছে। এটা হলো কেন? আবার বিভ্রান্তে পড়ে গেল ব্রহ্মা। ব্রহ্মা একটা মায়ায় পড়েছে। এই মায়াকে বলা হয় বৈষ্ণবী মায়া। দেখুন, মায়া কিন্তু দুই প্রকার, একটা হলো মহামায়া, একটা হলো যুগমায়া, যাকে বৈষ্ণবী মায়া বলা হয়। যুগমায়ায় ভগবানের ধাম চালায়, আর মহামায়ায় আমাদের এই জগৎ চালায়। ওই মহামায়া আমাদেরকে যেভাবে সত্য মিথ্যা বোঝায়, ওইভাবে ব্রহ্মাকে উল্টা পাল্টা বোঝাচ্ছে, বুঝতে দিচ্ছে না সঠিক তত্ত্বটা। ব্রহ্মা একবার ওইখানে যায়, ঘুম করে, এইখানে এসে দেখে লীলা করে। বলছে ব্যাপারটা কি? আবার যাই, আবার গেল, আবার আসলো। আবার আসলে পরে দেখে এখন আর গোবৎস রাখাল নাই, সব নারায়ণ এখানে আছে। নারায়ণ ঘরে গিয়েছে। এত নারায়ণ, ব্রহ্মা বলতেছে এত নারায়ণ তো কোনোদিন দেখিনি। কোথেকে আসলো এত নারায়ণ? একটু আগে দেখলাম এখানে রাখাল গোবৎস লীলা করতেছে, খেলা করতেছে, আর এখন দেখি এত নারায়ণ। মানে গোবৎস রাখাল যা ছিল সব নারায়ণ হয়ে গেছে। ভাগবত বলছে যারা নারায়ণের ধামে যায়, কৃষ্ণ ধামে যায়, গোলক বৃন্দাবন যায়, তারা ভগবানের স্বরূপ প্রাপ্ত হয়। দেখছেন? কথা লক্ষ্য করুন। বৈষ্ণব কেন বড় হয়? কারণ প্রত্যেকটা বৈষ্ণব বিষ্ণুর যে চেহারা, বিষ্ণুর যে স্বরূপ, তাই হয়। বৈষ্ণব কিন্তু সাধারণ কথা নয়। এই জন্য বৈষ্ণবকে মনুষ্য বুদ্ধিতে দেখতে নাই, মনুষ্য জ্ঞানে দর্শন করতে নাই, নারায়ণ জ্ঞানে দর্শন করতে হয়। কারণ নারায়ণের প্রচন্ড বিগ্রহ বৈষ্ণব, বিষ্ণু জানাতি বৈষ্ণব। কলিকালে বৈষ্ণবেই শ্রেষ্ঠ বলা হয়েছে।
এখন আমি কি করি? এটা কেন হচ্ছে আমার সঙ্গে আমি বুঝতে পারছি না। দেখুন, কি করে আপনি বুঝবেন, কি করে আপনি ভগবান চিনবেন, কি করে আপনি বৈষ্ণব চিনবেন যেখানে ব্রহ্মা ব্যর্থ হয়েছে, চিনতে পারছে না? এটা ভক্তির বস্তু, ভক্তির দান। ভগবানকে চিনতে হলে একমাত্র ভক্তির প্রয়োজন, অন্য কিছু ভাবে নয়। কেউ যদি বলে পড়ে যে গোবর্ধন তো একটা পাথর, একটা পাহাড়, মনে করতে পারে না? ওই যে দীনকৃষ্ণ ঠাকুর আছে না, কত মনে করতে পারে না, সারাদিন চাপা করতে পারে, কিন্তু ওটা ভগবান মনে করতে পারে না, কারণ সেই স্বীকৃতি ওর মধ্যে নেই। আমি একটা পাথরকে ভগবান বলবো, সেই বিশ্বাসটুকু তো আমার থাকতে হবে, সেই ভক্তিটুকু আমার থাকতে হবে, তাহলে তো তার কাছে পাহাড়, তার কাছে পাথর, আর যে চিনেছে তার কাছে গোবর্ধন গিরিরাজ, হ্যাঁ, সেখানে লুটিয়ে পড়ে যায়। আমি বৃন্দাবনে দেখে এসেছি, কারো কিডনি নেই, কারো পা ভাঙা, পার মধ্যে গা হয়ে গিয়েছে, অথচ এই গিরিরাজ গোবর্ধন প্রতিদিন পরিক্রমা করে 21 কিলোমিটার। কথাটা ভাবা যায়? একটু যদি আঘাত হয় আমরা নড়তে চড়তে পারি না, হ্যাঁ? প্রেমানন্দ দাস বাবাজি দুটা কিডনি নেই, প্রতিদিন 21 কিলোমিটার পরিক্রমা করে। যে ব্যক্তিটা দুটা কিডনি নেই, আর আমাদের যদি দুটা কিডনি ফুরিয়ে যায়, ও মারে, ও বাবা রে, আমার দিন শেষ রে, বালামন্দ খাওয়া রে, চিৎকার করে ডাকবো বালামন্দ খাওয়া। আমার তো সময় নাই, অমুক রান্না দেখা দে, অমুক রান্না দেখা দে, হ্যাঁ? ওরা কাউকে দেখতে চায় না, বলে কি যে হে গিরিরাজ, যে পর্যন্ত দেহে প্রাণ আছে সেই পর্যন্ত যেন তোমাকে আমি পরিক্রমা করে আসতে পারি, সেই শক্তি তুমি আমাকে দিও। তারাই এমন ভাবে ত্যাগ করেছে, সমস্ত কিছু ভগবানের কাছে অর্পণ করে ভক্ত নিঃস্ব হয়ে গিয়েছে, আপন বলতে কিচ্ছু নেই। সে ভগবান পাবে না, পাবে কে? ভগবানকে কি করে ভালোবাসতে হয় তাদের কাছে শিখতে হবে। গিয়ে দেখেন পা হাঁটতে পারে না, পা ভুলে গিয়েছে, গা এতগুলা তেনা নিয়ে কাপড়ের টুকরো দিয়ে পা পেঁচাতে পেঁচাতে অত মোটা বানিয়ে ফেলেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ও কি করছে, পেঁচিয়ে পেঁচিয়ে মোটা করছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এই যে উনি পেঁচাচ্ছেন কেন গো? বলছে উনি এখন গিরি গোবর্ধন পরিক্রমা বেরিয়ে পড়ে, হাঁটতে পারে না ঠিক মতো, ফাঁকা নষ্ট হয়ে গিয়েছে, তাই ওই তেনা দিয়ে মোটা করে পেঁচিয়ে তারপরে পরিক্রমা বেরিয়ে পড়ে। বাহ, প্রতিদিন এইভাবে পরিক্রমা দেয়, কি করে সম্ভব? ওটা দেখে আমি গাড়ি দিয়ে পরিক্রমা করেছিলাম, তারপরে এদের এই দৃশ্য দেখে মনে সাহস আসলো, আমি তো সুস্থ, আর আমি গাড়ি দিয়ে পরিক্রমা করলাম, আমি হাঁটতে পারিনি, এই আমার ত্যাগ। না না না, আমি কালকে একাই বেরিয়ে পড়ব। তারপরের দিন আমরা দুজন বেরিয়ে পড়লাম, আমরা স্বামী স্ত্রী দুজন গিয়েছিলাম, কারো কাছে কিচ্ছু বলিনি, আমরা দুজন বেরিয়ে পড়লাম গোবর্ধন পরিক্রমা করার জন্য। 21 কিলোমিটার আমরা বন করেছিলাম যে আজকে জিরাবো না, হেঁটে পরিক্রমা করব, কারো কাছে কিচ্ছু বলবো না, বিশ্রামও করবো না। দুপুর 2টায় বেরিয়েছিলাম, সন্ধ্যা 7:30টায় পরিক্রমা শেষ করেছি। আমি যে কথাটা বলে শুরু করেছিলাম, ভগবান সেই কথাটাই রক্ষা করেছে, আমাকে জিরাতে দেয়নি। দেখুন, তাহলে আমাদের কিন্তু শক্তিটা কোথায় থেকে আসে? এই জন্যই শাস্ত্রে বলছে, মহতের কৃপা ভিন্ন কার্য সিদ্ধি নাহি হয়, কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়।
একজন মহৎ ব্যক্তির কৃপার প্রয়োজন, শক্তি চলে আসে ভজনে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের কাছে আমাদের আসতে হয়, তাদের সঙ্গ করতে হয়, তাদের মুখনিসৃত কথাগুলো আমাদের শ্রবণ করতে হয়। এটা হলো শক্তি। পদ্মপুরার উত্তরাখণ্ডে যমরাজ বললেন, সাধুগুরু বৈষ্ণবের একটা কথা যদি কোনো ভক্ত পালন করে, হে যমদূতগণ তোমরা তার কাছে যেও না। সাধুগুরু বৈষ্ণবের কথার এত মূল্য, একটা যদি কেউ পালন করে তবু যমরাজ নিষেধ করে দিলেন, তার কাছে তুমি যেও না। সাধুগুরু বৈষ্ণবের একটা কথা তো মেনেছে। আপনাদের এখানে অনেক বৈষ্ণব আছে না? এখানে বৈষ্ণব আছে না? বৈষ্ণবের সঙ্গ করলে এই হয়, এত লাভ হয়। ভজন করে যা করতে না পারবেন, বৈষ্ণব দর্শনে তাই হয়ে যায়। জয় জয় সাধু এটাই হলো সত্য কথা। লাভের উপর লাভ, শ্রবণে, স্মরণে, কীর্তনে, দর্শনে, মানে প্রত্যেকটা পদে পদে লাভ। এই জন্য ব্রহ্মা, হঠাৎ করে ব্রহ্মার সূক্ষ্ম জ্ঞান চলে আসলো, আমি তো ভুল করছি, আমি ভগবানকে চিনতে পারছি না, আমার অপরাধ হয়েছে, একটা কাজ করতে হবে। ভগবানকে চিনতে হলে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হয়। দেখুন, ভগবানকে সেই চিনতে পারে যে আত্মসমর্পণ করে। মনে মনে ব্রহ্মা শরণ দিয়েছিলেন গোবিন্দের, যে হে গোবিন্দ, আমি তোমাকে চিনার জন্য পরীক্ষা করেছি, আমি তোমাকে চিনতে পারছি না, আমি কিসের মধ্যে পড়ে গেলাম, কোন মায়ায় আমাকে ধরেছে আমি বুঝতে পারছি না। হে প্রভু, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, তুমি তোমার পরিচয় আমার কাছে দাও। আমি জানতে চাই তুমি কে, এখানে কে লীলা করছে, এত নারায়ণ কোথায় থেকে এসেছে, কি হচ্ছে আমার সঙ্গে, তুমি কৃপা করে তোমার পরিচয় দাও। দেখুন, ব্রহ্মা যখন আত্মসমর্পণ করেছে, কৃষ্ণ তখন চুপ করে থাকতে পারলেন না। হে ব্রহ্মা, সৃষ্টির প্রথম লগ্নে যখন সর্বপ্রথম তুমি আমাকে দর্শন করেছিলে, সেই দিন তোমাকে আমি আমার ধাম দেখিয়ে বলেছিলাম যে হে ব্রহ্মা, এটা আমার ধাম, তুমি আমার ধাম দর্শন করো, তুমি আমাকে ভালো করে দর্শন করো। আর একটা কথা মনে রেখো, পৃথিবীতে যা হবে, যা হচ্ছে, শেষে যা হবে, আদি মধ্য অন্তে যা আছে সব কিছু আমি ভিন্ন, আর কিছু থাকতে পারে না। সব জায়গাতেই তুমি আমাকে দেখতে পাবে, সব কিছুতেই আমাকে দেখতে পাবে, সমদর্শন, সব জায়গায় আমাকে দর্শন। সে কথাটা তুমি ভুলে গিয়েছো, সেই কথা তোমার মনে নেই, তাই তুমি আজকে আমাকে পরীক্ষা করতে যাচ্ছ, তাই তোমার অপরাধ হয়েছে। তার জন্য তোমাকে বৈষ্ণবী মায়ার আকৃষ্ট করেছে। হঠাৎ করে সব নারায়ণ চলে গেল, কৃষ্ণ গোবৎস রাখাল ঠিক আগের মতো হয়ে গেল। দেখো তুমি আমি কে, ব্রহ্মা চেয়ে দেখে, এই তো সেই, হ্যাঁ এই তো সেই রে, উনি নারায়ণ, উনি কৃষ্ণ, উনি সর্বেশ্বর, উনি সর্বনিয়ন্তা, অনাদি আদি, তিনি একমাত্র গোবিন্দ, তিনি পরমেশ্বর। হে প্রভু, আমি তোমাকে চিনতে পারি না। ব্রহ্মা কিন্তু নিচে নামতে পারে না, এটা নিষেধ। ব্রহ্মাকে থাকতে হয় উপরে, ভূমিতে নামা নিষেধ। তাই ব্রহ্মা ইচ্ছা করলেই
ভগবানের কাছে আসতে পারবে না, ব্রহ্মা ইচ্ছা করলেই ভগবানকে ধরতে পারবে না। এই হেন ভাব দর্শন করে শ্রীকৃষ্ণের কাছে আক্ষেপ করে বলতে শুরু করেছিলেন, হে প্রভু, আমি চতুর্বেদের বক্তা হয়েছি, কিন্তু তোমাকে চেনার জ্ঞান অর্জন করতে পারি। এমনই জ্ঞান আমার হয়েছে, তোমাকে চিনতে দেয়। দেখেছেন কথাটা লক্ষ্য করুন তো, এত শাস্ত্র জ্ঞান অর্জন করে ভগবানকে চেনা যায় না। কারণ বেশি যদি জ্ঞান হয় মানুষের ভিতরে অহংকার বাসা বাঁধে, আর সেই অহংকারে তার সবকিছু অন্ধকার করে দেয়, দেখতে পায় না। ব্রহ্মার তাই হয়েছে। তাই তিনি আক্ষেপ করে জগতের মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন, দিয়ে বললেন, হে জগৎবাসী, আমার মতো ভুল তোমরা কেউ করো না। আমি চতুর্বেদের বক্তা হয়ে আজকে ভগবানকে চিনতে ভুল করেছি। তোমরা 2-4টা গ্রন্থ পড়ো আর পরে বলো আমরা সব জানি। বড় জানতে হয়ে যায় না আমরা, কারণ তোমরা কিছুই জানো না। সেই জানতে পারে, ভগবান কৃপা করে যাকে জানায় সেই জানে, এ ভিন্ন কেউ জানতে পারে না। তাই তো আমি পারি। হে গোবিন্দ, তোমার কাছে আমার এই প্রার্থনা, আমারে যদি তুমি আবার জন্ম দাও, সেই জন্মটা তুমি আমাকে মনুষ্য রূপে দিও, তুমি আমাকে ব্রহ্মলোকের ব্রহ্মা আর বানিও না। আমি মানুষ হতে আর দেবতা হতে চাই না, ব্রহ্মা হতে চাই। মানুষ যা পেয়েছে আমি ব্রহ্মা পাইনি। মানুষ ইচ্ছা করলে তোমাকে ধরতে পারে, আমি ইচ্ছা করলে তোমাকে ধরতে পারি না। হে গোবিন্দ, আমার যদি পুনরায় জন্ম হয়, সেই জন্মটা তুমি মনুষ্য লোকে দিও, আমাকে ব্রহ্মলোকে ব্রহ্মা বানিও না। হে গোবিন্দ, মানুষ যদি হইতে হয়, কোটি জন্মে সাধনার ফল থাকতে হয়। কোটি জন্ম সাধনা করে বেঁধেছি এই বাসা, এই বাসাটা ভাবতে কোটি জন্মের সাধনার ফলের প্রয়োজন হয়। হে গোবিন্দ, যদি তুমি মনে করো আমি মানুষ হওয়ার যোগ্য না, তুমি আমাকে এই করে দিও, তুমি আমাকে তৃণলতা গাছ বানিয়ে পৃথিবীতে পাঠিও, আমি যেন সদা সর্বদা তোমার ভক্তের চরণ দুলি অঙ্গে মাখিতে পারি। তুমি বলেছ দেহি বড় বল্লভ উদারম। হে গোবিন্দ, তুমি নিজে বলেছ দেহি বড় বল্লভ উদারম। তুমি তোমার ভক্তের চরণ দুলি মস্তকে ধারণ করো। হে গোবিন্দ, কি আছে ভক্তের চরণ দুলিতে? তুমি কেন লালায়িত, কেন তুমি ধারণ করো, কেন তুমি গোলক বৃন্দাবন পরিত্যাগ করে এই ভূলোকে এসেছ? কেন তুমি ভগবত তত্ত্ব ছেড়ে দিয়ে জীব তত্ত্ব ধারণ করেছ? কেন তুমি ঐশ্বর্য পরিত্যাগ করে তুমি কাঙ্গাল নাম ধরেছ? কেন ধরেছ তুমি? কি নাই তোমার? কিসের অভাব তোমার? কেন তুমি কাঁদো? কেন তুমি দোলায় গড়াগড়ি যাও? কেন তুমি ভক্তের চরণ তুলি অঙ্গে মাখো? আমি ব্রহ্মা তা থেকে বঞ্চিত হয়েছি, আমি তো পাই না। তোমার ভক্তের চরণ তুলি তো আমার ভাগ্যে মিলে না। কি হবে এই জন্ম দিয়ে? যে জন্মে তোমার ভক্তের সঙ্গ করা যায় না, তাদের চরণ তুলি পাওয়া যায় না, আমি চাই না সেই জন্ম, চাই না ব্রহ্মা হতে।
আমি চাই না কোনো দেবতা হতে, আমি চাই না সৃষ্টিকর্তা হতে, আমি চাই তোমার ভক্তের চরণের পাশে থাকতে। তাই বলছি, হে গোবিন্দ, তুমি যদি আমাকে এই জন্ম না দাও, মানুষের নিচে তুমি আমাকে জন্ম করে দিও, মানুষের নিচে তুমি আমার জন্ম করে দিও। আমি যেন গাছ হই, আমি যেন গাছ হইয়া জন্মগ্রহণ করি, আমার উপর দিয়ে যেন তোমার ভক্ত বিচরণ করে, আমি যেন সদা সর্বদা তোমার এই ভক্তের জন্য তুমি আদি পুরাণে বলেছ, হে অর্জুন, আমার কথা ভাবিতে ভাবিতে, আমার নাম নিতে নিতে, আমার নাম শ্রবণ করিতে করিতে, আমার মুখ ভাদরি দর্শন করিতে করিতে, যদি কোনো ভক্ত তুমুটা নয়নের জল দেয়, আমি সেই ভক্তের কাছে জনমের মতো বিক্রি হয়ে যাই। আমি আবার থাকতে পারি না, আমি ভক্তের দাসত্ব স্বীকার করি, আমি দাস হয়ে যাই। দেখুন, গাছ জনম কত উত্তম জনম। ব্রহ্মা বলছে, যদি আমি গাছ হই, তাহলে তোমার ভক্ত আমার উপর দিয়ে বিচরণ করবে, আমি প্রতিনিয়ত না চাইতেও চরণ তুলি পেয়ে যাব। হে গোবিন্দ, তুমি যতবার জন্ম নিবে, ভারতবর্ষে তুমি আসবে, লীলা বিলাস করবে, তখনও তুমি এই গাছের উপর দিয়ে বিচরণ করবে, আমি তোমার চরণ তুলিও পেয়ে যাব। আমরা চাই বড় হতে, ব্রহ্মা চায় ছোট হতে। তাহলে বড়র মধ্যে কিছু নেই, ছোটর মধ্যে সব। ভালোবাসা কখন হয় দেখুন তো, বড়তে ভালোবাসা হয় না, ছোটতে ভালোবাসা হয়। দেখুন, সন্তান যখন ছোট থাকে, কাকে ভালোবাসেন আপনারা? ছোট সন্তানকে ডাকে, আদর করে কোলে নেন, ভালোবাসেন। সেই সন্তান যখন বড় হয়ে যায়, তখন কি আগের মতো ভালোবাসা থাকে? কোলে নেন, চুমু খান, কেন? বড় হয়ে গেছে। বড় হলে ভালোবাসা থাকে না, ভালোবাসা নষ্ট হয়ে যায়। তদ্রূপ গোবিন্দের কাছে যদি কেউ ছোট হয়ে থাকে, ভগবান সদা সর্বদা তাকে আগলিয়ে রাখে। দেখুন, তাহলে বড় হওয়ার চাইতে ছোট জীবনটা কত ভালো। এই জন্য সাধুগুরু বৈষ্ণব কখনো বড় হতে চায় না, কারণ সাধুগুরু বৈষ্ণব জানে, বড় হলে ভগবান ভালোবাসে না, ছোট হলেই তো দেখি কাছে রাখি ভালোবাসে। সেই ভালোবাসা যদি পেতে চান, মহাপ্রভু বললেন, ছোট হয়ে থাকো, যদি হবে ছোট হয়ে যাবে বড়, যদি হবে বড় হয়ে যাবে ছোট। তাই দুটোটা নয়নের জল এখানে দিয়ে যান, ভগবান নিয়ে যান। রাধারানী বলেছেন, রাধারানীকে বললেন, আমি বিক্রি হয়ে যাব, আমি মনুষ্য লোকে যাব, নব বৃন্দাবনে যাব, আর যে ভক্ত আমাকে দুটোটা নয়নের জল দিবে, তার কাছেই বিক্রি হব তোমাকে নিয়ে। এটা হলো ভগবান বেচা কিনার হাট। এখানে হাট বসেছে, একটা সুন্দর আয়োজন করেছেন আপনারা, যেখানে ভগবান বেচাকিনি হয়। সেই হাট কিছু সদাই করে যান, জীবনের সুযোগ। আজকের এই মুহূর্ত দিনটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ
মৃত্যুর সময় নেই, এই দিন আর নাও হতে পারে। আজকে এই মুহূর্তে কিছু সময় পরে প্রাণবায়ু বেরিয়ে যেতে পারে। তাহলে এখনের যে সময়টা, সেই সময়টাই তো আমাদের উত্তম। আমি এখন বেঁচে আছি, যদি না থাকি, দেখুন ব্রহ্মা চেয়ে নিলেন ঘাস হওয়ার জন্য, আক্ষেপ করছেন মানুষ কত ভালো। 84 লক্ষ জুনি প্রজাতির মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। কেন? কারণ মানুষ যে কাজটা করতে পারে অন্য কোন প্রাণী এই কাজটা করতে পারে না। আমরা তো ইচ্ছা করলেই ভগবান করতে পারবো, ইচ্ছা করলেই ভগবান কিনতে পারবো, ইচ্ছা করলেই গীতা ভাগবত শ্রবণ করতে পারবো, ইচ্ছা করলেই বাড়িতে একটা বৈষ্ণব সেবার আয়োজন করতে পারবো, ইচ্ছা করলেই ভক্তের চরণ দুলি অঙ্গে মারতে পারবো। ইচ্ছা। এবার ইচ্ছাটা কাজে লাগান, ধর্মটা করে যান, কিচ্ছু দিতে হবে না বিনিময়ে। ভগবান বলছে তুমি শুধু ভক্তিটুকু আর নয়নের জল আমাকে দাও, আর সব কিছু আমি তোমাকে দিয়ে দিব, আমিও তোমার হয়ে যাব। তুমি তখন ধনী হয়ে যাবে। কি ধনী হবে? বলছে তুমি কৃষ্ণ ধনের ধনী হবে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমি। তুমি যদি আমাকে কিনতে পারো তোমার কোনো অভাব থাকতে পারে না। আমাকে কিনতে হলে তোমাকে হাটে যেতে হবে। সব জায়গাতে বেচাকিনি হয় না, বেচাকিনির জন্য নির্দিষ্ট হাট আছে। সব হাটে কি সব পাওয়া যায় গো? সব হাটে সব কিছু মিলে না, এটা অমূল্য ধন। এই অমূল্য ধন যে কোনো হাতে আপনি পাবেন না। এমন সুন্দর মনুষ্য জনম যদি আর না পাই, যদি আর এই সঙ্গ না করতে পারি, যদি মানুষ না হই, তাই তো এবার জনমে ওগো প্রভু আমি হব তোমার সাথী, আমি হব তোমার সাথী। এবার জনমে ওগো প্রভু আমি হব তোমার সাথী। জনমে জনমে আমায় দিয়েছ ফাঁকি, জনমে জনমে আমায় দিয়েছ ফাঁকি। এবার জনমে ওগো প্রভু আমি হব তোমার সাথী। এবার তুমি আমাকে সুদূর্লভ দেহ দিয়েছ, এবার আমি তোমার সাথী হব প্রভু। আর তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না। সেই জন্ম আমরা পেয়েছি, আমরা জোর করে বলতে পারি প্রভু তুমি আমাকে ফাঁকি দিতে পারো না। এই জন্য দুপুটা নয়নের জল এখানে দেন, গোবিন্দকে কিনে নিয়ে বাড়ি যান, তাহলে হবে আপনার পাপে আসা সার্থক। যমরাজ বলেছিলেন যদি প্রতি বৎসর গীতা ভাগবত একবার সবাই মিলে একা যে কোনো ভাবে অধ্যয়ন করানো হয়, তাহলে সেই গৃহ তোমরা পরিত্যাগ করিও। যারা সেখানে অংশগ্রহণ করবে তাদের কাছেও তোমরা যেও না। এত সুন্দর সুযোগ এটা, তাই আশা করি সবাই মিলে এইভাবে মাঝে মাঝে আয়োজন করবেন। বছরে 1-2 বার করা তো কোনো ব্যাপার নয়। সবাই মিলে কি কাজটা করতে পারেন না? কি গো মায়েরা বাবারা, সবাই মিলবেন, কিছু কিছু রাখবেন,
ভগবানের জন্য শতকরা 25 টাকা ভগবানকে দিতে হয় প্রতিদিন। আপনি যা রোজগার করবেন শতকরা 25 দিতে হবে। 25 নাই দিলেন, কমিয়ে দেন। এক মুষ্টি চাল প্রতিদিন রাখুন। এইভাবে সারা বছরে মিলিত হয়ে একবারে এক জায়গায় করে একটা অনুষ্ঠানের আয়োজন করুন, অতি উত্তম। এই সুযোগটা সীমিত সময়ের জন্য, এই কলিকালের জন্য, যে পর্যন্ত দেহে প্রাণ আছে সেই পর্যন্ত, সেই সময়ের জন্য। প্রাণ না থাকলে তো আমি কাজটা করতে পারবো না। হেলায় হেলায় সুবর্ণ সুযোগটা হারাবেন না। তাই সমাজের মধ্যে বিবেক বৈষম্য দূর করুন, হিংসা বিদ্বেষ দূর করুন, সবাই এক জায়গায় মিলেমিশে থাকার চেষ্টা করুন। যদি না থাকেন জীবনে কিচ্ছু করতে পারবেন না। একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়ুন, তামসা দেখবেন না। আমাদের মধ্যে কিন্তু একজন বিপদে বলে আরেকজন কয় হাততালি দেয়। আরো গল্প পড়ছে এই তারিখে, হ্যাঁ বুঝলি, মজা। হ্যাঁ, আরে ওটা আপনার উপরে পড়বে একদিন, নিশ্চিন্তে বসে থাকার সময় নেই কিন্তু। তাই আমাদের হিংসা বিদ্বেষের রেশারেশি আমাদের সমাজে বেশি। গ্রামে 10টা হিন্দু 3টা দল, কেন? যে সমাজের মধ্যে এত দল থাকবে সেই সমাজ কোনোদিন উন্নতি করতে পারে না। শেষ করে দেব। কথাটা বুঝেছেন? তাহলে এই যে দলগুলাকে বন্ধ করুন, সন্তানকে সুশিক্ষা দান করুন। আমাদের সামনে একটা ভয়ানক সময় আসতেছে। যদি এখন এই সন্তান মানুষ করতে না পারেন তাহলে জলে পুড়ে ভস্ম হয়ে যাবেন। এক সন্তান আপনার সাজানো সংসারটা ধ্বংস করে দিবে। এই জন্য ভাগবতে 5ম স্কন্ধে 5ম অধ্যায়ে ঋষভদেব তার 100 পুত্রকে জিজ্ঞাসা করেছিল, হে পুত্রগণ, বলো তো দেখি পৃথিবীতে আপন কে কার সঙ্গে চলবে? এখানে কেউ বলতে পারেন? হাত তুলুন তো। পৃথিবীতে আপন কে বলেন? পৃথিবীতে আপন কে কার সঙ্গ করবেন? চিনেন নাই? আপন চিনেন নাই? গোবিন্দের সঙ্গ। সবাই একটা। বাবারা গোবিন্দ, ছেলেরা গোবিন্দ, মায়েরা গোবিন্দ। এখানে সব গোবিন্দের ভাতি। দেখুন, প্রশ্নের উত্তর হয়নি। এখানে মেইন বস্তুটাই বাকি। আপনি গোবিন্দকে চিনবেন কি করে? চিনলেন কি করে? পাইবেন কোথায়? মাধ্যম কোথায়? যার মাধ্যমে আপনি চিনবেন তাকে তো বাদ দিলেন। এখানে প্রশ্ন করেছে পৃথিবীতে আপন কে? বড় ছেলে উত্তর দিল মা আর বাবা। বড় ছেলের নাম হচ্ছে ভরত। ভরতে উত্তর দিয়েছে, বাবা তুমি আর মা এই দুইজন আপন, আর সবাই পর। বাবা বলছে হয়নি, ভেবে চিনতে বলো। কিন্তু সন্তানরা ভেবে চিনতে আর বড় কিছু পেল না, বারবার এক কথাই বলতে রইল মা আর বাবা। তখন বাবা বলছে, তাহলে আমাকে বলে দিতে হবে, কারণ বাবার কর্তব্য সন্তানকে জ্ঞান দেওয়া। যদি পিতা সন্তানকে জ্ঞান দিতে না পারে তাহলে সেই সন্তান সন্তানের পিতা দাবি করতে পারে না, সে বাবা হতে পারে না। কেন? বলছে বাবার দোষে সন্তান মূর্খ হয়, মায়ের দোষে সন্তান দুষ্ট হয়, বংশ দোষে
কৃপণ হয়, হিসাব করে না চললে দরিদ্র হয়। হ্যাঁ মামি, হিসাব করে না চললে কি হয়? দরিদ্র। যারা চলতে পারে না আমরা বলি না ওর হিসাব এই নাই। হ্যাঁ, সবাই রোজগার করে আর খালি ঋণ করে, এটি কোনো হিসাব আছে? বলি না। তাহলে আমরা বুঝতে পারলাম যে হিসাব না থাকলে কি হয়? দরিদ্র। আর সন্তান দুষ্ট হলে দুষ্টাকার। মা, ও মা, কার দোষ? মায়েরা কোনাকে হন কার দোষ? যাই হোক, মায়েরা স্বীকার করে নিল দোষটা। কারণ দেখুন, লক্ষ্য করুন, একটা মেয়ে যদি এলোমেলো হয় ওটা বুঝে কে? মা। মা সন্তানকে বলে, এই তোর বাপ সাপ তো ভালো না, কি আমি তোর মা, আমি সব বুঝি, তুই কি করতেছ, তোর বাবার কাছে কিন্তু বইলা দিব। তখন মেয়েটা দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে বলে, মা তুমি ঠিক ধরে ফেলছো, ঠিক তোমার কাছে বলি মা, তুমি বাবার কাছে বললো না, কারোর কাছে বললো না। বলে না, চুপ করে ওই বিশ্বাস করে কথাটা মায়ের কাছে বলে, আমি না ওই বাড়ির দোলার আছে না, পছন্দ করি, ভালোবাসা করছি। হ্যাঁ, ও মা বললো না কিন্তু। হ্যাঁ, শোনা মা, মা কি ভালোবাসা দেয় গো। মা বলে, দাদা বিশ্বাস কর, আমি তোর মা না, এটা বলবো আমি, যাক যাই কর। হ্যাঁ, আমি জানি আর জন্য কেউ জানি, মা কিন্তু জানে আগে। কিন্তু সন্তান এমন পর্যায়ে চলে যায় যখন মা দেখে এখন আর উপায় নাই, বাবার কাছে না কইলে, অন্যের কাছে না কইলে পরে তো সব দোষ বাবার উপর। ওই নিজের উপরে দোষ কাটাইতে গিয়া মা বাবার কাছে বলে, শুনছ, হুনো হুনো কি গো, তুমি কিন্তু এই যে কারো কাছে বললো না, একটা কথা বলি, চুপ করে কিন্তু বলতেছি তোমারে। বাবা বলে, বলো। মায় বলে, এই যে শুনছ, ওই যে না ওই ভালোবাসা। বাবা কিন্তু রেগে যায়, কে বলছে, তোমার আগেই বলছি চিৎকার করবা না, চুপ করে থাকো। তুই আগে বললি না? আমি জানি, আমি তো আজকে শুনলাম, শুন নাই তো তোমার কাছে বললাম। মা কিন্তু মিথ্যা কথা বলছে। ওটা মায়েরাই বলে, কেন বলে? নিজে বাঁচতে গিয়া এই মিথ্যাটা বলতে হয়। মায়েদেরও দোষ নাই, বাঁচতে তো সবাইকে হবে। তাহলে মা কিন্তু বড় করেছে, এখানে মায়ের দোষটা বেশি হলো। মা যদি প্রথমেই সঙ্গে সঙ্গে বাবাকে নিয়ে বুদ্ধি করত এবং একটা পরামর্শ করত, অবশ্যই সেখান থেকে ফিরিয়ে আনা সম্ভব হতো। তাহলে দোষটা কার হয়েছে? এখন ঘুরে ঘুরে মা জ্ঞান নাই, মূর্খ বাবা। ভাগবত বলছে, ঋষভ দেব এই কথাই বলছে, বাবার কাজটা হলো সন্তানকে জ্ঞান দান করা, ওটা বাবার কাজ। তাই আমি তোমাদের জ্ঞান দিচ্ছি, শ্রবণ করো। শোনো, পৃথিবীতে আপন হয় সেই জন, জন্ম মৃত্যু নিবারণের উপদেশ যিনি প্রদান করেন তিনি হবেন আপন, আর সবাই হবে পর। এখানে কিন্তু কোনো নাম ধরা হয়নি। জন্ম মৃত্যু নিবারণের উপদেশ যিনি দিবেন তিনি হবেন আপন, আর সবাই স্বার্থপর, সব স্বার্থ। তাই স্বার্থের মধ্যে ভালোবাসা থাকে না। তাহলে সাধুগুরু বৈষ্ণব যারা উপদেশ দেন তাদেরকে আপন বলে জানবেন, সেই উপদেশ গুরুদেব প্রদান করেন। তাই গুরুদেবকে আপন বলে জানবেন। মনের কথা গুরু গৌর গোবিন্দের কাছে বলবেন, আর কারো কাছে বলবেন না। অন্যের কাছে বললে জ্বালা হবে। সাধুগুরু বৈষ্ণবের কাছে বলবেন, বুদ্ধি নিবেন। এটাই হলো সর্বশ্রেষ্ঠ। জ্ঞান দিতে লাগলেন বাবা সন্তানকে। এমনি ভাবে কি আমাদের সন্তানকে বসিয়ে
বাবা কোনোদিন জ্ঞান দেয়? জ্ঞান দেয় গো? আজকাল যদি বউয়ে প্রশ্ন করে শাশুড়িরে, ও মা উত্তর দিকে সিতাম দিলে কি হয়? বউ প্রশ্ন করলো কাকে? শাশুড়িরে। শাশুড়ি কি উত্তর দিবেন? শাশুড়ি উত্তর দেয়, ও বউ উত্তর দিকে সিতাম দিলে ধূস। বউয়ে প্রশ্ন করে কি দোষ? শাশুড়ি কয় ও বেটি মহাদোষ। কয় মহাদোষ কাহাকে বলে? কয় বেটি সাফা করবি না। বউ কয় মা তুমি তো অমক দেওকে, আমি সাফা করলাম কই? দোষের কারণটা জানতে চাইতাছি। আচ্ছা এখানে দোষ বউয়ের না শাশুড়ির? শাশুড়ির। শাশুড়ির রাগ করেন না আবার, আমি বলি নাই, বিচারা বলছে। হরে কৃষ্ণ। শাশুড়ির দোষ, কারণ শাশুড়ি জানে না। যেহেতু শাশুড়ি জানেন না, উত্তরটা তিনি দিতে পারলেন না, তাহলে কি আমাদের কর্তব্য নয় যে আমরা জানবো, আমার বউকে শিখাবো, আমার সন্তানকে শিখাবো? এটা কর্তব্য নয়? বাবা জানবে, সন্তান জ্ঞানী হবে, কারণ বাবা শিখাবে। এইভাবে যদি না শিখিয়ে তুলি, তাহলে আগামী প্রজন্ম ভালো হবে কি করে? এই জন্য মন্ত্র মুক্তাবলী গ্রন্থে বলছে, শিশুর যখন 8 বছর বয়স হবে, সেই শিশুকে একজন সৎগুরুর আন্ডারে রাখিতে হবে। গুরুর কাছে আত্মসমর্পণ করাতে হবে। 8 বছর বয়সে একটা মানুষ জন্ম নেবার পর 8 বছর পর্যন্ত তার কোনো বিচার নেই। 8 বছরের পূর্ব যে সময়টা আছে, যত পাপ করবে সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু যখন 8 বছর পূর্ণ হয়ে যাবে, তখন থেকে পাপের হিসাব শুরু হয়ে যায়। এই জন্য ঠিক 8 বছর বয়সে সন্তানকে একাদশী ব্রত করতে হয় আর গুরুর কাছে আত্মসমর্পণ করাতে হয়, যেন সে সুমানুষ হতে পারে। যেহেতু আমরা সনাতন ধর্মে জন্ম নিয়েছি, আমাদের সনাতন ধর্মের যে আচার আচরণ, যে ধর্মীয় যে ভাবধারা, সেগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে। যদি না মানি, তাহলে ভুলের মাসুল দিতে হবে। সন্তান বানাবেন ভূত, ঘরে হবে অশান্তি। বউ আসবে একটা ভূতনি, আমরা যে ভেতনি। কারণ আমার ছেলে যদি ভূত হয়, তাহলে ভূতের ঘরে কি আসবে গো? যেমন কর্ম তেমন ফল। ওই ভূতের ঘরে তো একটা ভূতনি আছে, ভূতনি ভেতনি ভূতে মিলা যখন সংসার করে, তখন সংসারে অশান্তি হয় না? মা বলে, বাবা বলে, বউ আইয়া আমার সংসারে আগুন লাগাই দিল। আগে কি সুন্দর ছেলে কথা মানতো, এখন বউয়ের কথা মানে, আমার ডার মানে না। কথাটা কি ঠিক? কথাটা ঠিক নয়। আপনি সন্তানটা মানুষ করতে পারেননি আর দুষ্টা দিচ্ছেন অন্যের মেয়েকে, কখনো নয়। নিজে মানুষ বানান, ভগবান আপনাকে কৃপা করে আপনার ঘরে একটা মানুষ দিয়ে দিবি। হরে কৃষ্ণ। সংসারটা অশান্তিতে হবে না। এছাড়া আমাদের শান্তির কোনো উপায় নেই। কলিকাল যতই দিন যাবে, জমকলি শুক্রাচার্যের দল বেড়ে যাবে। সাধুগুরু বৈষ্ণব ঘরে ঘরে হবে, ভণ্ড প্রতারকের ভেদ করে যাবে। অনেক হলে কি হবে যদি ভালো না হয়? এই জন্য অল্পে বসে অনেকে দুষে। একটা কথা দিয়ে আপনি জীবনের সমস্ত অপরাধ খণ্ডন করতে পারেন, আবার একটা দিয়ে আপনি সারা জীবন জ্বালা যন্ত্রণা ভোগ করতে পারেন। একটা কথা, বেশি লাগে না কথা জীবনে। এই জন্য কর্ম করার পূর্বে জানতে হয় কোন কর্ম করব। এখানে শ্রীকৃষ্ণ দেখুন কর্মের কিভাবে কর্ম করবে বাবা, কোন কর্ম করলে বাবার মঙ্গল হবে, সেটা কিন্তু শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছে বাবাকে, যে এই কর্ম করিলেই তোমার কল্যাণ হবে। যার জন্য বাবাকে উপদেশ দেওয়ার পরে কৃষ্ণের কথা মতো সেই ইন্দ্রের পূজা বাদ দিয়ে গোবর্ধন পূজার আয়োজন করেছিলেন। এবং
আজকের এই দিনে গোবর্ধনের কিন্তু আজকের যে ভোগটা হয় সেই ভোগটা কিন্তু একটা বিশেষ ভোগ, সাধারণ কোনো ভোগ না। 108 পদ, কোনো জায়গায় আরো বেশি হবে, কিন্তু 108টা হবে পদ। আর অন্য বিশাল পাহাড়, একটা পাহাড় বানানো হবে। আপনি যত পদ রান্না করেছেন এই পাহাড়ের মধ্যে চতুর্দিকে দেন, শাক দিবেন, অনেক প্রকার শাক হবে। এটাকে আপনার গোবর্ধন পর্বত বানাতে হবে। এখানে চোখ হবে, নাক হবে, মুখ হবে, চোখ নাক মুখ সব হবে। এই অন্যের মধ্যেই আপনি সবকিছু দিয়ে বানাবেন। বৃন্দাবনে যারা এখন যাবেন এখনো দেখতে পারবেন গোবর্ধন যে দিক দিয়ে মানে সেবা করেছিল, রাশি রাশি অন্ন, হ্যাঁ, বহুমন, সেই মুখটা এখনো দেখতে পারবেন। গেলে সেই মুখটা দর্শন করবেন, যাবেন। যেহেতু মনুষ্য বলে জন্ম নিয়েছেন, রাধারানীর কৃপায় সেই গোলক বৃন্দাবন এখানে এসেছে। রাধারানী কৃপা করেছিলেন, এই জন্য রাধাকে বলা হয় প্রেমের গুরু। এই রাধারানীর কৃপায় আজকে আমরা বৃন্দাবন পেয়েছি। রাধারানীর কৃপায় আজকে নব বৃন্দাবন পেয়েছি। রাধারানীর কৃপায় আজকে সহজ সরল ভজন পেয়েছি। রাধারানীর কৃপায় এই স্থূলনাম 32 অক্ষরে প্রকাশিত হয়েছে। নিত্য ধামের বৃন্দাবন আমাদের ভুলুকে সমস্ত বৃন্দাবনকে আনায়ন করা হয়েছে একমাত্র রাধারানীর কথায়। কারণ রাধারানী বলেছিলেন, হে প্রাণবল্লভ, নরলীলায় আমি যাব না, কারণ এখানে বৃন্দাবন নাই, এখানে বৃন্দাবন নাই, সেখানে আমি যেতে পারি না, তোমাকেও যেতে দিব। যখন বলছে তোমাকেও যেতে দিব না, তখন কৃষ্ণ বলেছিলেন, তাহলে আমি যদি বৃন্দাবন ওখানে বানাই, সব বৃন্দাবন যদি আমি মত্তলোকে প্রেরণ করি, তাহলে কি তুমি যাবে? বলছে বৃন্দাবনে যেখানে থাকবে আমিও সেখানে। বাহ, ঠিক আছে রাধে, আগে আমি বৃন্দাবন পাঠাই, পরে তুমি চলো। বলছে ঠিক আছে পাঠাও। তখন ভগবান সমস্ত বৃন্দাবনকে আদেশ করলেন, হে বৃন্দাবন, এখানে যেভাবে আছো ঠিক এইভাবে সবাই চলে যাও মত্তলোকে গিয়ে সেই বৃন্দাবন সেখানে হবে। কারণ রাধারানী যায় না। দেখেছেন তত্ত্বটা? রাধা রাধা কেন বলা হয়? বৃন্দাবনে যাবেন, রাধে 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 রাধে। কে বলছে? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভক্ত, প্রত্যেকটা রিস্কাওয়ালা, অটোওয়ালা, টোটোওয়ালা সবাই বলছে। আমাদের এখানে রিস্কাওয়ালা কি বাজায়? টোটোওয়ালা, অটোওয়ালা কি বাজায়? হ্যাঁ, হরেন। ওরা হরেন দেয় না। রাধে 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 রাধে, এই এই রাধে রাধে রাধে। বাহ, কি আনন্দ দেখুন তো। মানে ওরা হরেন দেয় না, রাধে 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 রাধে। সবাই শিখে ফেলেছে যে রাধে রাধে বললেই রাস্তাটা ছেড়ে দিচ্ছে। বাহ, একবার রাধা নাম, একবার রাধা নাম আর সমান 100 কৃষ্ণ নাম। এই কথাগুলো আমি বলতাম না, এখানে বৈষ্ণব পেয়েছি কিছু, এই জন্য এই কথাগুলো চলে আসছে। কারণ যারা রাধা কৃষ্ণের প্রেমের ভজন করেন, প্রেমের ভজন চিনেন? প্রেমের ভজন চিনেন? সবাই প্রেম করেন? এখন মরছে লজ্জা, প্রেমের লজ্জা আছে। হ্যাঁ, সাধুরা বাবারা প্রেম করো না? সাধু বাবারা প্রেম করে না, মায়েরাও করে না? করে।
কারণ বৃন্দাবনটা হচ্ছে প্রেমের। বৃন্দাবনে একটা মন্দির আছে, এই মন্দিরের নাম হচ্ছে প্রেম মন্দির, প্রেম সরোবর। এখানে লজ্জা নেই, কিন্তু আপনি প্রেম সরোবর দর্শন করুন, যেখানে ডুব দিলে রাধা কৃষ্ণের যে প্রেম, সেই প্রেমের জন্য আপনার মন উত্তল হয়ে যাবে, গোবিন্দের সঙ্গে আপনার প্রেম হয়ে যাবে। ওটাকে বলে প্রেম সরোবর। কারণ যে পর্যন্ত আমাদের প্রেম না হবে, সেই পর্যন্ত জীবের কোনো গতি হবে না। প্রেম করতে হবে। প্রেম কাকে বলে? কৃষ্ণ ইচ্ছা প্রীতিবাঞ্ছা তারে বলি প্রেম। আত্ম ইচ্ছা প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। তাহলে আমরা কি করি? প্রেম করি না কাম করি? এই না, মুখের মধ্যে বান দিয়ে বসে আবার কথা কয়। হরে কৃষ্ণ। দেখো মা, রাগ করো না, তোমাদেরকে দিয়েই তো কথা। তোমরা ঠিক, আমি ঠিক। তোমরা ঠিক নাই, আমিও কিন্তু ঠিক নাই। হরে কৃষ্ণ। তাহলে তোমরা হলে মুখ্য, আমি গৌণ। কারণ ভক্ত না থাকলে ভগবানের মূল্য নেই। পাঠক পাঠ করতে পারবে না যদি ভক্ত না থাকে। তাহলে দাম কার বেশি গো? ভগবান স্বয়ং বলছে, আমার চেয়ে আমার ভক্ত বড়। হ্যাঁ, কেন বলছেন কথাটা? এত বলতেন আমি সবার বড়, না বলেননি আমার চেয়ে আমার ভক্ত বড়। হ্যাঁ, কারণ ভক্ত না থাকলে যে আমি থাকতে পারি না, ভক্ত না থাকলে যে আমার কোনো মূল্য নেই, এই জন্য তো আমার ভক্ত বড়। ভক্ত ছাড়া আমিও থাকতে পারি। হরে কৃষ্ণ। এই জন্য প্রেম করবেন, কাম করবেন না। বৃন্দাবনে যখন গোপীরা প্রবেশ করেছিল, কৃষ্ণ বলেছিল, এই এত রাত্রে তোমরা কেন এসেছ? যাও 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 করে যাও। গোপীরা ভাবছে বেলা বাসি দিয়া ডাকলে আমরা এলাম। হ্যাঁ, আর এখন দেখো ভাব দাবে শুরু করছে, গেলে গাইছ না, দূর দূর করে তারাই দিতেছে। কারণটা কি? কি গো, ডাকি আনছে, দুইটা ভালো কথা বলবে না? আরো বলতেছে যাও 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 করে যাও। কারণটা কি? তখন তিনটা প্রশ্ন করেছিল। গোপীরা বলছে, আচ্ছা কৃষ্ণ, তোমার ভাবটা এমন কেন আমরা জানতে চাই, আমরা প্রশ্ন করব, তুমি উত্তর দাও। বলছে ঠিক আছে করো। তখন প্রশ্ন করলো। কি প্রশ্ন করেছে? তিনটা প্রশ্ন করেছে। ভজিলে ভজে, না ভজিলে ভজে, ভজিলে ভজে না। এই যে সব কিন্তু মেলা, তোমরা যা করো সব দেখি। ভজিলে ভজে, না ভজিলে ভজে, ভজিলে ভজে না। কথাগুলো মনে আছে? বাড়িতে গিয়ে শিখবা তো, বলবা তো। এই যে বাবারা আসে নাই বা মায়েরা আসে নাই, তাদের কাছে গিয়ে বলবা, শুনো আজকে তাই শিখলাম, শুনছ? প্রচার করবো, প্রচার করবেন। আচ্ছা, শ্রীকৃষ্ণ বলছে ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি, তোমরা শ্রবণ করো। তোমাদের প্রথম প্রশ্ন, ভজিলে ভজে, ভজিলে ভজে কারণ ভালোবাসলে বাসে, সেবা দিলে দেয়, জিগাইলে জিগায়, কথা কইলে কয়। কথাটা বুঝতে পেরেছেন? মানে আমি আপনার বাড়িতে গেলাম, আপনি আমাকে যত্ন করলেন, পরে আপনি আমার বাড়িতে আসলেন, আমি আপনার যত্ন করলাম। কারণ আমি ওই দিন গিয়েছিলাম, যা যত্ন আমারে করলো, আজকে সে এসেছে, যত্ন না করলে হয়? এইটা এইটুকরে বলে কি? ভজিলে ভজে, মানে আমি জিগাইলে সে জিগায়। কৃষ্ণ বলল, শুনো গোপীগণ, যে ভজিলে ভজে এরা হলো স্বার্থপর। এই স্বার্থপরের দলে আমি নাই। এই স্বার্থপরা যদি ধর্ম করে,
শেষে এটা অধর্মই হয়। কথাটা বুঝেছেন? লক্ষ্য করেছেন? স্বার্থপরের কোনো ধর্ম নাই, কারণ স্বার্থটা যখন ফুরিয়ে যাবে সে আপনাকে আর চিনবে না। এটা হলো ভজিলে ভজে, না বজিলে ভজে, না বজিলেও ভজে। ওরা কারা? বলছে সাধুগুরু বৈষ্ণব যারা এরা তারা, এরা না বজিলেও ভজে। যেমন সাধুগুরু বৈষ্ণবরা বলে না, এই গীতা ভাগবতে চলো, প্রতিদিন হরিনাম করবে, এই কথাটা কে বলে গো? সাধুরা বলে না। সাধুগুরু বৈষ্ণব নিষ্কিঞ্চন ভক্ত যারা, নিজের সম্মান দেখে না, তারা তারা কি দেখে? জীবের কল্যাণ কিভাবে হবে সেই দিকটা দেখে, আর বলে তুমি এটা করো না, ওটা ভালো না, এই কাজটা করো, এই কাজটা অতি উত্তম। এরা ভজনা না করলেও নিজেই ভজে, এরা সাধুগুরু বৈষ্ণব। আর ভজিলেও ভজে না। এরা কারা জানো? এরা হলো মুনি ঋষি। এরা মনে মনে মনন করে, নিজের শক্তি বাড়ায়, জীবের চিন্তা করে না। কোন মুনি ঋষি জীবের কল্যাণ করতে পারবে না। জীবের কল্যাণ করতে হলে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের প্রয়োজন, মুনি ঋষি দিয়ে হবে না। কারণ ওরা ধ্যান করে, নিজের চিন্তা নিজে করে। আর সাধুগুরু বৈষ্ণব বাড়ি বাড়ি ঘুরে। তাহলে ভালো কে? সাধুগুরু বৈষ্ণব ভালো, কারণ তারাই আমাদের সমাজটাকে পরিবর্তন করতে পারে। তাই কৃষ্ণ বলছে এই তিনটার মধ্যে আমি একটা। তাই কৃষ্ণকে গোপীরা কোনোভাবে আটকাতে পারলেন না। যে কোনো প্রশ্ন করে কৃষ্ণ উত্তর দিয়ে দেয়। আরে যিনি সর্বনিয়ন্তা, সর্বজান্তা, যার অভাব নাই, তার কাছে প্রশ্ন করলে কি উত্তর থাকবে? উত্তর তো হয়ে যাবে। আরে কৃষ্ণ, এইভাবে কৃষ্ণকে পরীক্ষা করার জন্য গোপীরা অনেকভাবে চেষ্টা করেছিল, কিন্তু কৃষ্ণের সঙ্গে পারেনি। কৃষ্ণ বুঝতে পারলো এরা এখন অসহায়, ওরা সত্যিকারের প্রেম আমার সঙ্গে করছে, তাই কোনোভাবে ওরা যাইতে রাজি নয়। তাই তারা পরে রাসলীলায় অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, তদ্রুপ এই গোবর্ধন পর্বতে যখন পূজা হয়েছে, বিশাল আয়োজন করা হয়েছে, সবার সামনে গোবর্ধন সেবা করতে শুরু করেছে। দেখুন, গোবর্ধন নিজেই সেবা করতে শুরু করেছে, রাশি রাশি অন্ন গোবর্ধন সেই দিন সেবা করেছিল। লীলাচলে খাওরে প্রভু 56 রাভোগ, গোবর্ধন সেজে কাউ অন্যের বলেছিল, প্রভু গোবর্ধন সেজে তুমি অন্যের তুপ খেয়েছ। আমরা জানি তুমি কি পারো আর তুমি কি পারো না। সেই গোবর্ধন দর্শন করে কৃষ্ণ বলছে, এই সবাই প্রণাম করো, সবাই প্রণাম করো, এই যে দেখো গোবর্ধন দর্শন করো, গোবর্ধন দর্শন করো, এই যে গোবর্ধন। মানে সবার সামনে গোবর্ধন প্রকট হয়েছে, রাশি রাশি অন্ন সেবা করছে। ব্রজবাসীগণ সেই দৃশ্য দেখেছিল, আর সেই দৃশ্য দেখে সবাই লুটিয়ে পড়ে প্রণাম করতে রইল। আমাদের কি সৌভাগ্য, গোবর্ধন আমাদেরকে দর্শন দিয়েছে। আপনাদের কি সৌভাগ্য, সেই গোবর্ধন পূজা, সেই গোবর্ধনের অন্নকূটের সেবা আপনারা আয়োজন করেছেন। এই সম্বন্ধে বিজ্ঞ প্রাজ্ঞ লোক হলে সেবার আনন্দটা আরো বেশি হবে। এখানে ভোগ আরতির প্রয়োজন ছিল। এদিন শুধু পাঠ করলে হবে না, কিন্তু এদিন বিশেষ ভোগ আরতি আছে। এদিন বিশেষ ভোগ আরতি ব্যবস্থা করবেন, সময়টা বেঁধে দিবেন 10টা থেকে 1টা, এর মধ্যে ভাগবত শেষ। 1টা থেকে ভোগ আরতি শুরু হবে,
3টার মধ্যে ভোগারতি আনন্দ কীর্তন সব শেষ, তারপরে প্রসাদ এইভাবে সাজাবেন। কিন্তু আজকে কিন্তু ভোগারতিটা হলো না। আজকে যে আরতিটা যে আনন্দটা, এটা বিশাল আনন্দ আজকে, সেই আনন্দটা কিন্তু হলো না। যাই হোক, একবারে সব হয় না, হয়তো আস্তে আস্তে হবে। তবে আপনাদের পরিবেশ খুব ভালো, আপনাদের ভক্তদের যে মনের ইচ্ছাটাও ভালো, সবার শ্রবণের ইচ্ছা আছে, এটাও খুব ভালো। এটার কথা তো বলতেছে। না, আপনারা বলতে পারবেন না, আমরা তো আরেকটা ভোগারতি খাবো গিয়া, অল্প সময় এখানে মুখ দিতে হবে আমাদের কি, আমরা তো থাকতে পারবো সংক্ষিপ্ত না। আকারে সংক্ষিপ্ত আকারে একটু করে দেন। ঠিক আছে, বন্ধ করুন। সংক্ষিপ্ত আকারে একটু করে দেন। সংক্ষিপ্ত আকারে একটু করে দেন। ও মা